ক্রিসমাসের সপ্তাহ বলে এই সময় ডাইনিং টেবিলে অবস্থিত কাঠের টেবিলটা আজ যেন নানান কেকের সমাহারে পরিপূর্ণ। রঙিন আলো ঝলছে মাথার ওপর। উৎসবটা তো শুধু আনন্দ করার নয়, পেট পূজারও। চকলেট কেক বেশ গর্ব করে বলে ওঠে, দেখো সবাই, আমাকেই লোকে আগে খাবে, কিন্তু আমার ক্রেজ তো জানো না। ফ্রুট কেক মুখ বেঁকায়, বললেই হলো তাই না, এইবার আমি জিতবো, কারণ এই সময় লোকে ফ্রুট কেকই বেশি খায়। তাতে কি আমার ডিমান্ড কমবে নাকি? অন্যান্য কেক ওদের থামিয়ে বলে, আহা চুপ করো তো, আমাদের এখানে আনাই হয়েছে খাওয়ার জন্য, তাই কে আগে কে পরে এসব নিয়ে ঝগড়া করাই বৃথা। আমরা সবাই খাবার, সবাই ওই মানুষদের পেটেই জায়গা করব, তাই না? তাই সেই তো ওদের পেটে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতন কণা হয়ে মিলিয়ে যাব। তাই এনজয় দ্য ইভেন্ট। সবাই হাসাহাসি গল্প চালাতে থাকে। এরপর হঠাৎ একটা বাচ্চা একটা ছোট্ট আধছেঁড়া কেকের প্যাকেট রেখে চলে যেতে সবাই নিজেদের কথা থামায়। দেখে সেই কেকটা যেন নিজেকে আড়াল করার চেষ্টা করছে। সামনে থাকা ভ্যানিলা কেক তাকে এসে টানতে দেখে বাপুজি কেক দাদু। এ কি দাদু, আপনি এখানে? বাপুজি কেক যেন সবার ফ্যান্সি সাজের সাথে নিজের তুলনা করে আরো কুঁকড়ে যায়। আমতা আমতা করে বলে, দেখ না, ওই ছেলেটাকে জোর করে ওর দাদা আমাকে খাওয়াতে চেয়েছিল। তোরা থাকতে কি আর আমাকে পোষায় তার? কিন্তু এখানে না রাখলেই হতো। আমি তোদের ডিস্টার্ব করব না, তোরা আনন্দ কর, আমি আসছি। বাপুজি কেক একবার সবাইকে দেখে মাথা নিচু করে চলে যেতে থাকে আলোর আড়ালে। হঠাৎ ফ্রুট কেক বলে ওঠে, দাঁড়াও বাপুজি, আপনাকে কি আমরা যেতে বলেছি? আমি আর এখানে থেকে কি করব বাবা, তোমরাও অস্বস্তি অনুভব করবে, বলল বাপুজি কেক। আমরা জেনজি কেক মানছি, তাই বলে জেনজি মানুষের মতন উগ্র নই, আমরা সম্মান করতে জানি। চকলেট কেক কপট গম্ভীর মুখে বলে ওঠে, আপনিই আমাদের অনুপ্রেরণা, আমাদের বাপুজি, গুরুজন হিসেবে আমাদের প্রণাম নেবেন। ভ্যানিলা কেক হেসে বলে ওঠে, আপনি আমাদের গুরুজন, আমাদের সাথে থাকলেই কখনো আমরা আপনাকে ছোট্ট মনে করব না। আজ যে আমাদের এখানে এত প্রতিপত্তি, এসবের শুরুই তো আপনার হাত ধরে। ফ্রুট কেক বলে, তাই আপনাকে আমাদের মধ্যে চাই চাই। সবার কথা শুনে বাপুজি কেকের মুখে একটা সরল হাসি। কিছু না বলেও তার চোখ যেন বলে দিল, আজ নিজেকে খুব গুরুত্বপূর্ণ লাগছে। চশমার ফাঁক দিয়ে টুপটাপ জল পড়ছে তার। কাঁপা গলায় সে বলে উঠল, আরে পাগলা, কাঁদিয়ে দিবি তো রে, কাঁদিয়ে দিলি তো। আজকাল মানব জাতিতে কেই বা তাকে খোঁজে। এক সময় প্রতিদিন সকাল শুরু হতো তাকে দিয়ে। বাচ্চাদের টিফিন, বড়দের ছোট্ট ব্রেকে সব সময় হাজির থাকতো সে। আর আজ সে শুধু পুরনো। তাও যে নতুন কেকরা তাকে মনে রেখেছে, এটাই প্রাপ্তি। এইটুকুই তো তার চাই শুধু। টেবিলটা চুপচাপ সব শুনছিল। সে জানে আজ যে চকচকে, কাল সেই পড়ে থাকবে কোণের ধুলোয়। তবু এই এক রাত, এই আলো, এই কথোপকথন, এইটুকুই তো গল্প। আর গল্প থাকলেই কেউ পুরোপুরি ফুরিয়ে যায় না। গল্প থাকুক, গল্প চলতে থাকুক, আমার গল্প, আপনার গল্প,
সবার গল্প মিলেমিশে এক হয়ে এক বন্ধনে আমাদেরকে বেঁধে রাখুক। চলতে থাকুক গল্প।